সম্প্রতি চীন সফরের সময় ভারতের উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্যে ব্যবসায়িক সম্ভাবনা নিয়ে কথা বলেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে তিনি বলেন, ভারতের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত 7 সিস্টার্স নামে পরিচিত 7টি রাজ্য সম্পূর্ণরূপে ল্যান্ডলকড বা স্থলবেষ্টিত। সমুদ্রের সঙ্গে তাদের যোগাযোগের কোনো উপায় নেই। এই অঞ্চলের জন্য সমুদ্রের একমাত্র অভিভাবক বাংলাদেশ। ডক্টর ইউনূসের এই মন্তব্য নিয়ে ভারতের নীতি নির্ধারক ও রাজনীতিবিদদের মধ্যে বেশ তোলপাড় শুরু হয়েছে। ডক্টর ইউনূসের এই বক্তব্যকে হুমকি হিসাবে পাঠ করছেন তারা। দিল্লি আনুষ্ঠানিকভাবে ডক্টর ইউনূসের বক্তব্যের কোনো প্রতিক্রিয়া না জানালেও রাজনৈতিক নেতারা এটি নিয়ে কথা বলছেন। এনডিটিভি ও টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে এসব বিষয় উঠে এসেছে। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ডক্টর ইউনূসের মন্তব্যের প্রতিক্রিয়ায় বলেছেন, এই মন্তব্যগুলো ভারতের চিকেন নেক্স করিডোরের দুর্বলতা নিয়ে পাকিস্তান ও চীনের দীর্ঘদিনের প্রচারণাকে মদদ দেবে। উত্তর পূর্বকে মূল ভূখণ্ডের সঙ্গে সংযুক্ত করতে শক্তিশালী রেল ও সড়ক অবকাঠামো নির্মাণ জরুরি বলেও মন্তব্য করেন তিনি। ত্রিপুরার আদিবাসী দল টিপ্রা মথার নেতা প্রদ্যোৎ মাণিক্য বলেন, 1947 সালে চট্টগ্রাম ভারতের হাতে থাকলে আজ এই সমস্যা হতো না। বাংলাদেশের পরিবর্তে আমাদের নিজস্ব সমুদ্র বন্দর প্রয়োজন। বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনার বিনা সিক্কি প্রধান উপদেষ্টার এই মন্তব্যকে অবাক করা বলে অভিহিত করেছেন এবং তিনি জোর দিয়ে বলেছেন, উত্তর পূর্বাঞ্চল ভারতের অবিচ্ছেদ্য অংশ। ভারতীয় সংবাদ সংস্থা ANI-কে বিনা সিক্কি বলেন, প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের মন্তব্য অত্যন্ত হতাশাজনক। এই ধরনের মন্তব্য করার কোনো অধিকার তার নেই। ডক্টর ইউনূসের বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছে ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসও। সোমবার কংগ্রেস ইউনূসের বক্তব্যকে উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তার জন্য খুব বিপজ্জনক বলে অভিহিত করেছে এবং অভিযোগ করেছে যে কেন্দ্র সরকার মণিপুর সহ এই অঞ্চলের উপর যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না। সুরজ আহমেদ, কালবেলা।